7টা বছর তো শুধু বইয়ের পাতা উল্লাতে উল্লাতে পার করে দিলাম, কিন্তু ব্রেন তো অ্যাবসেন্ট। খালিও মনে হচ্ছে আমার জন্ম হয়েছে শুধু শ্বাস নেওয়ার জন্য। ঠিক বলেছিস দোস্ত, বই খুললে মনে হয় ডিকশনারি খাইছি, কিন্তু একটা করে হজম হয় না। আমার তো মনে হয় আমার আইকিউ লেভেল আমার রোল নম্বরের চেয়ে কম বেড়া। ওরে আমার বুদ্ধিমান আইকিউওয়ালা ছাত্ররা, ক্লাস ফাঁকি দিয়ে এখানে গাছতলায় বসে কি করছিস? নাকি নতুন সিলেবাসের গাছতলায় বসে আড্ডা আমার অধ্যায়টা পড়ছিস? আরে স্যার, আমরা তো বিজ্ঞান প্রজেক্টের জন্য একটা অধ্যায়ের প্র্যাকটিক্যাল করছিলাম। দেখছিলেন গাছ কিভাবে সূর্যের আলোকায়, আমাদের তো মনে হচ্ছে গাছটা না খেয়ে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, গাছটা খুব দুর্বল লাগছিল, তাই আমরা ওর পাশে বসে মরাল সাপোর্ট দিচ্ছিলাম। চল ক্লাসে, আজ তোদের মরাল সাপোর্ট আমি বের করছি। তোদের মতো স্টুডেন্ট থাকলে তো গাছরাও আত্মহত্যা করবে। গুড মর্নিং স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? কেমন আছে সবাই? পড়া শিখেছো? জি স্যার, আমি 100% শিখেছি। কি ব্যাপার, আজকে যে রাসেলকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? স্যার আজকে পড়া বেশি ছিল, তাই সে আসেনি। এই মহসিন দাঁড়াও, a+b² সূত্র বলো দেখি। স্যার আমার একটা কথা শুনেন স্যার, এগুলো একটা লজিক্যাল কথা। আমরা যে সূত্রগুলো পড়ি এগুলা পরীক্ষা পর্যন্ত পড়ি, বুঝছেন? পরীক্ষার পরে আমাদের এগুলো আর কোনো কাজ আসে না স্যার, তাই আমি এটা শিখি না স্যার, বুঝছেন? আজকের মতো মাফ করে দিলে চলে না স্যার? আচ্ছা ঠিক আছে, যা, আজকের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু পরের বার থেকে শিখ আসবে। আর এত লজিকের বিষয় আমার লাগবে না, এত জ্ঞান দিতে হবে না। স্যার একটা প্রশ্ন ছিল, এই এ আর বি কি একে অপরের কাজিন নাকি একে অপরের বন্ধু? কারণ স্যার এগুলো তো সব জায়গায় দেখি a+b² মানে এ আর বি, এটা সব সময় থাকে। এটা কেন থাকে স্যার, এটা একটু বুঝান। আরে আরে আমি জানি, আজকে তোরা আমাকে হার্ট অ্যাটাক করাবি। আচ্ছা তুই বলতো, দাঁড়া, তুই বল, রবীন্দ্রনাথ ঠাকুর কবে মারা গিয়েছেন? আরে স্যার এটা তো আমার বাম হাতের খেলা স্যার। আমি নিশ্চিত স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর মরার 5 মিনিট আগে সে জীবিত ছিল, এবং যখন সে তার শ্বাস বন্ধ হয়ে গেছিল তখন সে মারা গিয়েছিল। এটা আমি নিশ্চিত স্যার, 100% কনফার্ম আনসার হয়েছে এটা। আরে তোরা তো আমার মাথা খেয়ে ফেলবি তোরা। তোদের মতো ছাত্র থাকলে তো রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত হয়ে আবার মারা যাবে। চল এখন তাড়াতাড়ি আমার সাথে তুই প্রিন্সিপাল স্যারের কাছে চল, তোর আজকে টিসি দিয়া মই। স্যার এই স্কুলে খারাপ ফল আছে, এর আপনি এখনই টিসি দিয়ে বাইর করেন, নইলে আমি বাইরে যাবো আপনার স্কুলের তুন। ওরা এখনই আপনি বাইর করেন, আমি এখন এখান থেকে যাচ্ছি মই, আমার টাইম শেষ, আপনি ওকে ডাকে টিসি দিয়ে দেন, না হলে আমি আপনার গণিত থেকে বাইর হয়ে যাব আর কেউকে পড়াবো না। আমি হচ্ছে এখানে সেরা গণিত স্যার, বুঝছেন? আমার কথাটা মাইন্ডে রাখলেও আপনি মাইন্ডে লাগাবেন কথা আমারটা। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি ওর টিসি দেওয়ার ব্যবস্থা করতেছি। তোমার নাম কি মহসিন? বকস স্যার কে আমাকে তোমার পরিচয় দিয়েছিল? জি স্যার, আমি মহসিন, আমি এই ক্লাসের ব্যাক বেঞ্চার স্যার। আমাকে কেন ডাকতে এসছেন স্যার? আপনি যদি আমার সাথে উল্টা পাল্টা করেন তাহলে আমার কিন্তু গ্যাং আছে স্যার, আপনাকে উড়িয়ে দিব স্যার। সো কথাগুলো একটু সাবধানের সাথে বলিয়েন স্যার। তোমরা বেয়াদবি কেন করছো? চুপ থাকো, একদম চুপ। ও সরি স্যার, আমার মন মানসিকতা মানে ভালো ছিল না, বুঝছেন স্যার, সেজন্য একটু বেয়াদবি করে ফেলছি আর কি স্যার। বেয়াদবি ক্ষমা করবেন স্যার। তোমাকে টিসি দেওয়া হলো, তুমি এখন আমার ক্লাস থেকে বের হও। তোমার করে মানে স্যার একটু ভুল হয়ে গেছে, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন, প্লিজ স্যার, প্লিজ। আমার অনেক পড়ালেখা করার শখ আছে স্যার। আমার গ্যাং মেম্বাররা আমাকে অনেক অপমান করবে যদি আপনি আমাকে ক্লাস থেকে বের করে দেন, প্লিজ স্যার, প্লিজ। এটা একটা লাস্ট সুযোগ দেন স্যার, প্লিজ আমাকে একটা লাস্ট সুযোগ দেন, প্লিজ স্যার, প্লিজ আমার অনুরোধটা রাখুন স্যার। আচ্ছা ঠিক আছে, একটা সুযোগ দেওয়া যায়, সমস্যা নেই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত স্যার? শর্তটা একটু বলেন প্লিজ স্যার। যদি এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তাহলে তোমাকে একটা সুযোগ দেওয়া যায়। এখন তুমি জানো আর তোমার অডিয়েন্স জানে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর গাইস প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিন প্লিজ, আপনারাই আমাকে বাঁচাতে পারবেন।
প্লিজ। আর নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের নোটিফিকেশনটা অন করে রাখুন। সর্বপ্রথম আমাদের ভিডিওটা আপনার মোবাইলে সর্বপ্রথমই যাবে। সো আমাকে বাঁচান প্লিজ স্যার, থ্যাংক ইউ।